আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি যে ভিডিওটি বানাতে যাচ্ছি, এই ভিডিওটি এইচএসসি পরীক্ষা 2022-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সপ্তম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে, সেই অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে ভিডিওটি বানাতে যাচ্ছি। তো অ্যাসাইনমেন্টটি কী দেওয়া আছে সেটা আগে আমরা ভালোভাবে বুঝে নিই। অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে অর্থনীতি। অ্যাসাইনমেন্ট নম্বর 4, তৃতীয় অধ্যায়, বাংলাদেশের শিল্প। অ্যাসাইনমেন্ট: বাংলাদেশে উৎপাদিত পণ্যের উপর ভিত্তি করে শিল্পের শ্রেণীবিন্যাস করো। দ্রুত শিল্পায়নে কোন ধরনের শিল্প স্থাপন করা যুক্তিযুক্ত, মতামত দাও। শিখন ফল: বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করতে পারবে। রপ্তানিমুখী শিল্পের তালিকা প্রস্তুত করতে পারবে। সরকারি ও বেসরকারি অংশদারিত্ব শিল্পায়নের সরকারি নীতি যথাযথ বিশ্লেষণ করতে পারবে। নির্দেশনা: শিল্পের শ্রেণীবিন্যাস। রপ্তানিমুখী শিল্প: সরকারি ও বেসরকারি অংশীদারি শিল্পায়নের সরকারি নীতির যথাযথ বিশ্লেষণ। তো এবার আমরা অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে চলে যাচ্ছি। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বাংলাদেশের শিল্প। শিল্প: যে প্রক্রিয়ার মাধ্যমে কারখানার অভ্যন্তরে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক দ্রব্যে এবং মাধ্যমিক দ্রব্যকে চূড়ান্ত দ্রব্যে পরিণত করা হয়, তাকে শিল্প বলে। কারখানার অভ্যন্তরে শিল্পের উৎপাদন কার্য পরিচালিত হয়। এরূপ একটি কারখানাকে ফার্ম বলা হয়। সাধারণত কোনো নির্দিষ্ট দ্রব্য উৎপাদনে নিয়োজিত দেশের সকল ফার্মের সমষ্টি হলো শিল্প। শিল্পের শ্রেণীবিভাগ: বাংলাদেশ শিল্প উন্নত নয়, তবে উদীয়মান। বাংলাদেশের শিল্পের আকার ও গঠন কাঠামো নিচে ব্যাখ্যা করা হলো। আকার অনুযায়ী শিল্পের শ্রেণীবিভাগ: বাংলাদেশের শিল্পসমূহ আকার অনুযায়ী মূলত 3 ভাগে ভাগ করা হয়। বৃহৎ শিল্প: বৃহৎ শিল্প বলতে বড় শিল্প বোঝায়, অর্থাৎ যে শিল্প অধিক মূলধন, শ্রমিক ও প্রচুর পরিমাণ কাঁচামাল ব্যবহার করে আধুনিক তথ্য উন্নত প্রযুক্তির সাহায্যে বিপুল পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয়, তাকে বৃহৎ আয়তন শিল্প বলা হয়। এখানে উল্লেখ্য, বাংলাদেশের শিল্প আইন অনুযায়ী যে শিল্প কারখানায় 230 জনের অধিক শ্রমিক কাজ করে তাকে বৃহৎ শিল্প বলা হয়। পাট, বস্ত্র, সিমেন্ট, কাগজ, সার ইত্যাদি বাংলাদেশের বৃহৎ শিল্পের উদাহরণ। মাঝারি শিল্প: বাংলাদেশের শিল্প আইনে বা কারখানা অনুযায়ী যে সকল কারখানায় 20 জনের বেশি কিন্তু 230 জনের কম শ্রমিক নিয়োজিত আছে, তাকে মাঝারি শিল্প বলে। মাঝারি শিল্প মূলত বৃহৎ ও ক্ষুদ্র শিল্পের মাঝামাঝি অবস্থান করে। মাঝারি শিল্প বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের মাঝামাঝি শিল্প। বৃহৎ শিল্পের ন্যায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে, তবে মূলধন তুলনামূলকভাবে বৃহৎ শিল্প অপেক্ষা কম ব্যবহৃত হয়। বাংলাদেশে বহু সংখ্যক মাঝারি শিল্প গড়ে উঠছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো চামড়া শিল্প, সিগারেট শিল্প, সাবান শিল্প, দিশলাই শিল্প। ক্ষুদ্র ও কুটির শিল্প: সাধারণ অর্থে ক্ষুদ্র কুটির শিল্প একই অর্থে ব্যবহৃত হয়, তবে সূক্ষ্ম অর্থে দুয়ের মধ্যে পার্থক্য আছে। তবে এখানে উল্লেখযোগ্য ক্ষুদ্র শিল্প তাড়াতাড়ি শ্রমিক ও বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হয়, তাছাড়া ক্ষেত্রবিশেষ উন্নত প্রযুক্তি ব্যবহৃত হয়। কুটির শিল্প মূলত পারিবারিক শ্রমিক দ্বারা পরিচালিত হয়। মোট কথা, স্থানীয় কাঁচামাল, মূলধন এবং পরিবারের সদস্য দ্বারা কুটির শিল্প বিভিন্ন দ্রব্য উৎপাদন করে থাকে। বাংলাদেশের তাঁত শিল্প, বাঁশ, বেত শিল্প, বিড়ি, লবণ শিল্প ইত্যাদি হলো কুটির শিল্প। কাঠামো অনুযায়ী শিল্পের শ্রেণীবিভাগ: কাঠামো অনুযায়ী বাংলাদেশের শিল্পসমূহকে 3 ভাগে ভাগ করা যায়। নিচে এগুলোকে ব্যাখ্যা করা হলো। দেখো, ভোগদ্রব্য শিল্প: যে সকল শিল্প কারখানা সরাসরি মানুষের ভোগ উপযোগী দ্রব্য তৈরি করে তাকে ভোগদ্রব্য দ্রব্য বলে, যেমন সাবান, চিনি, সিগারেট শিল্প ইত্যাদি। বাংলাদেশের একটি অতিরিক্ত জনসংখ্যার দেশ, তাই এখানে ভোগ শিল্পের গুরুত্ব অত্যাধিক। মধ্য শিল্প: যে সকল উৎপাদিত পণ্য পুনরায় অন্য দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় তাকে মাধ্যমিক দ্রব্য বলে। আর এই মাধ্যমিক দ্রব্য যেই সকল কারখানায় তৈরি হয় তাকে মাধ্যমিক দ্রব্যের শিল্প বলা হয়। সুতা একটি উৎপাদিত দ্রব্য বা বস্ত্র শিল্পের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, তাই সুতা শিল্পকে মাধ্যমিক শিল্প বলা হয়। মূলত দ্রব্যের শিল্প: বাংলাদেশের মূলধনী ভারী শিল্প নেই বললেই চলে, তবে একটি দেশের অর্থনীতির ভিত্তি মজবুত করতে হলে অবশ্যই প্রয়োজনীয় মূলধনীয় শিল্প, মূলধনীয় দ্রব্য যে কারখানায় তৈরি হয় তাকে মূলধনীয় শিল্প বলা হয়। যেমন জয়দেবপুরের মেশিন টুলস ফ্যাক্টরি
চিটাগাং স্টিল মিল ইত্যাদি। রপ্তানিমুখী শিল্পে বাংলাদেশের উন্নয়নশীল দেশসমূহের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং এর যথাযথ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব। কয়েকটি শিল্প হচ্ছে পাট, বস্ত্র, চা, চামড়া, তৈরি পোশাক। পাটকে সোনালী আঁশ বলা হয়। পাট বাংলাদেশের ঐতিহ্য। বাংলাদেশের ভূমি ও আবহাওয়া পাট চাষের জন্য খুবই উপযোগী। বাংলাদেশের বর্তমানে ৭৭টি পাটকল আছে, এর মধ্যে ৪০টি সরকারি খাত এবং ৩৭টি ব্যক্তিগত খাতে। এই পাটকলগুলোতে মোট ১,৪৫,০০০ স্থায়ী শ্রমিক কাজ করে। বর্তমানে বছরে প্রায় ৪ লক্ষ মেট্রিক টন পাটজাত দ্রব্য উৎপাদিত হয় এবং প্রায় ৮৫ ভাগই বিদেশে রপ্তানি হয়। পাটকলগুলোতে চট, থলে, দড়ি, কার্পেট, পর্দা, কাপড়, প্লাস্টিক, আসবাবপত্র ইত্যাদি উৎপাদিত হয়। পাট থেকে মোট সুতা, কাগজ ইত্যাদি তৈরির চেষ্টা চলছে, তবে এখনও বাণিজ্যিকভাবে সফল হয়নি। পাটজাত দ্রব্য থেকে দেশের রপ্তানি আয়ের শতকরা ৮ ভাগ আসে। বস্ত্রশিল্প। বস্ত্রশিল্পের 4টি অংশ। সুতা উৎপাদন, বস্ত্র উৎপাদন, রংকরণ, প্রিন্টিং এবং তৈরি পোশাক। বিভিন্ন পর্যায়ে সমস্যার মধ্যে বিভিন্নতা রয়েছে। বাংলাদেশের সাম্প্রতিককালে সুতা উৎপাদনের পরিমাণ বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে। 1991-1992 সালে 59.8 মিলিয়ন কেজি সুতা উৎপাদিত হয়। 1996 থেকে 1997 সালে বেড়ে দাঁড়ায় 109.9 মিলিয়ন কেজিতে। এতদ সত্ত্বেও বাংলাদেশের সুতা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। মোট চাহিদার 40 ভাগ সুতা দেশে উৎপাদিত হয়, অবশিষ্ট সুতা আমদানি করা হয়। বাংলাদেশের সাম্প্রতিককালের বস্ত্র উৎপাদন পরিমাণ বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে, তবে এ সময় রাষ্ট্রীয় খাতে পরিচালিত বৃহদায়তন মিলগুলো হ্রাস পেয়েছে। উৎপাদন বৃদ্ধি পাওয়ার সত্ত্বেও তা দেশের চাহিদা সম্পূর্ণ মেটাতে সক্ষম নয়। বর্তমানে দেশে উৎপাদিত বস্ত্রের ব্যবহার বিধি প্রথমত দেশের মানুষের বস্ত্রের চাহিদা পূরণ করে, দ্বিতীয়ত দেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের চাহিদা আংশিকভাবে পূরণ করে বা উৎপাদন স্বয়ংসম্পূর্ণ নয়। বিধায় বাংলাদেশ বিপুল পরিমাণ বস্ত্র আমদানি করে। বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য 2-3 মিলিয়ন বস্ত্র আমদানি করছে। চা শিল্প। চা বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকারী ও রপ্তানি ফসল। চা শিল্প গ্রামীণ কর্মনিয়োগের সুযোগ, বিশেষত মহিলাদের কর্মনিয়োগের সুযোগ দেয় এবং গ্রাম অঞ্চলের দারিদ্র্য বিমোচনে অবদান রাখে। বাংলাদেশে চা উৎপাদনের পরিমাণ ক্রমশ বাড়ছে। গত 10 বছরে এই বৃদ্ধি পেয়ে গড় বার্ষিক হার শতকরা 3 ভাগ। বাংলাদেশের 1997 থেকে 1998 সালে মোট 58.61 হাজার মেট্রিক টন চা উৎপাদিত হয়। সম্প্রতিকালে দেশের উৎপাদনের তুলনায় অভ্যন্তরীণ চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই রপ্তানির পরিমাণ কমেছে। বাংলাদেশের বর্তমানে 158টি চা বাগান আছে, এর অধিকাংশই বৃহত্তর সিলেট জেলায় অবস্থিত। 4. চামড়া শিল্প। চামড়া শিল্প একটি রপ্তানিমুখী শিল্প। বর্তমানে বাংলাদেশে 200টিরও অধিক চামড়াজাত দ্রব্য তৈরি কারখানা আছে, 40টি। দেশে 140 মিলিয়ন বর্গফুট চামড়া উৎপাদিত হয়, এর শতকরা 80 ভাগই গরুর চামড়া। তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্প বাংলাদেশকে একটি দ্রুত বিকাশমান শিল্প। এটি পুরোপুরি রপ্তানিমুখী শিল্প। 1977 থেকে 1978 সালে তৈরি পোশাক কারখানা সংখ্যা ছিল মাত্র 9টি। বর্তমানে বাংলাদেশে হাজারের কাছাকাছি। 1981-82 সালে দেশের 0.3 মিলিয়ন দর্জন পোশাক তৈরি হয় এবং 1998 সালে প্রায় 74 মিলিয়ন। বর্তমানে এই সংখ্যা হাজারের কাছাকাছি। 1981 থেকে 1982 সালের 0.13 মিলিয়ন দর্জন পোশাক তৈরি হয় এবং 1998 থেকে 1999 সালে প্রায় 74 মিলিয়ন দর্জন পোশাক উৎপাদিত হয় এবং এ থেকে $3.2 বিলিয়ন রপ্তানি আয় হয়। একই বছরে নিটওয়্যার দ্রব্য রপ্তানি আয়ের পরিমাণ $1.15। এই উভয় উৎস থেকে দেশের শতকরা 75 ভাগ রপ্তানি আয় হয়। বাংলাদেশের তৈরি পোশাক প্রধান বাজার আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা। নিটওয়্যার দ্রব্যের প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ। বাংলাদেশের রপ্তানি পণ্য এসব দেশে বাণিজ্যিক সুবিধা ভোগ করে। এটি একটি আমদানি নির্ভর শিল্প। এই শিল্পের প্রয়োজনীয় উৎপাদন আমদানি করতে এই শিল্পের রপ্তানি আয়ের প্রায় শতকরা 70 ভাগ ব্যয়িত হয়। সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব। সরকারি অনুমোদন ও সহায়তা, বেসরকারি অর্থায়ন ও পরিকল্পনায় যে ব্যবসা কার্যক্রম সম্পাদিত হয় তাকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসা বলে। সংক্ষেপে PPPB, পাবলিক প্রাইভেট
পার্টনারশিপ বিজনেস বলে। বর্তমানে শিল্পায়নের যুগে যে সকল ব্যবসায় সাধারণ ধারণা আবিষ্কৃত হয়েছে তার মধ্যে চা অন্যতম। একটি দেশের সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে হয় এবং এতে প্রচুর অর্থ প্রয়োজন হয়, তখন সরকার এসব কর্মকাণ্ড সম্পাদন ও পরিচালনার দায়িত্ব বেসরকারি খাতের উপর ছেড়ে দেয়, অথবা সরকার প্রকল্প অনুমোদন করে দেয়। বেসরকারি খাত এসব প্রকল্প অর্থায়ন করে প্রকল্পটি বাস্তবায়িত করে। প্রকল্পের চুক্তি মোতাবেক একটি পরিচালনা করে বেসরকারি পক্ষ। সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব শিল্পায়নে সরকারি নীতির যথাযথ। সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসার মূল উদ্দেশ্য হল বর্তমান প্রতিযোগিতাশীল বিশ্বের সরকারি অর্থায়নের অভাব সম্ভাবনা খাত থেকে যেন জনগণ সুবিধা বঞ্চিত না হয়, অন্যদিকে বিদেশি ঋণের উপর ভিত্তি করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা না করার মাধ্যমে বিদেশি দাতা সংস্থার ঋণের নির্ভরশীলতা কামনাও এ ধরনের অংশীদারিত্বমূলক ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য। অর্থনৈতিক উন্নয়ন সরকারি ও বেসরকারি অর্থায়নে পৃথকভাবে গৃহীত পরিকল্পনা বাইরে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিতে বিশেষ ভৌত অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প গ্রহণ সরকারের একটি গুরুত্বপূর্ণ কৌশল। 2013 ও 14 অর্থবছরে মোট 1432টি বেসরকারি প্রকল্প বিনিয়োগের প্রস্তাবনার পরিমাণ ছিল 68,291 কোটি টাকা। 2014-15 অর্থবছরে প্রথম 8 মাসে জুলাই থেকে ফেব্রুয়ারিতে দাঁড়িয়েছে 894টি প্রকল্প 53,697 কোটি টাকা। ব্যক্তিগত খাতে তৈরি পোশাক ও নিউটারি শিল্পের বিকাশ শিল্প খাতকে গতিশীল করে তুলতে এবং দেশের বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টিতে অবদান রাখছে, ফলে এ খাতের বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হচ্ছে। 2014-15 অর্থবছরের ডিসেম্বর 2014 পর্যন্ত মোট উৎপাদিত বিদ্যুৎ 82,691 বিলিয়ন কিলোওয়াট আওয়ার, যার 45.15 অংশ বেসরকারি খাতে উৎপাদিত হয়েছে এবং 6.91% বিদ্যুৎ আমদানি খাত হতে এসেছে। 2014-15 অর্থবছরে দেশের মোট বিনিয়োগের জিডিপির অবদানের 8.97%, যার মধ্যে বেসরকারি খাতের অবদান 22.07%। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে সরকারের সার্বিক উন্নয়ন ও কর্মকাণ্ড বেসরকারি খাতের সম্পৃক্ততা অপরিহার্য।